ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। আজকে একটি সম্পূর্ণ নতুন রেসিপি বানাবো। তার জন্য আমি এই ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব ডিমগুলোকে। দেখুন আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এটা কী বানাবো? ডিম মশলা বানাবো। আজকে বানাবো আমি ডিম মশলা। তার জন্য আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এই যে টমেটো বাটা, আর দিয়ে দেবো এই যে টমেটো বাটা। আর দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই মশলা ডিমটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কম সময়ে বানানো হয়ে যায় ও খেতে অপূর্ব লাগে। ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারে, অনায়াসে খেতে পারে। এই যে মাখাচ্ছি একটা এত সুন্দর গন্ধ উঠছে। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। কালারের জন্য আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে নেব। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। দিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে এই ডিম মশলাগুলো সব এখানে দিয়ে দেবো, কড়াইতে দিয়ে নাড়াচাড়া করব। আমি একটু ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা করব। আমি একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়েই রান্না করব, দিলেই স্বাদটা আরও ভালো হবে। ঢাকা চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। কি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এতেই খাওয়া হয়ে যাবে। আবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি কয়েকবার ঢাকা চাপা দিয়েই রান্নাটা করে নেব। সাইডে তেল ছেড়েছে, তার মানে আমার মশলাগুলো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প জল দিলাম, বেশি জুস রাখবো না, একদম গা মাখা মাখা হবে, তাই অল্প জল দিলাম। একটু ফুটতে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে
4টে এলাচ বেটে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি।